পিছে পিছে যায় বলতেছে যে আপনি বলেছেন যে 20-25 বছরে ফল খাবেন কেমনে, বাঁচবেনই না। আর বাদশা সাহেব শোনেন, আজকে ফলের আটি লাগাইছি, আমি আজকেই ফল পেয়েছি, 1000 টাকা আমি পেয়েছি, আমি এই যে 1000 টাকার ফল পাইলাম। বাদশা কয় তুমি রাইট বলেছো, ঠিক বলেছো। সাথে সাথে 1000 টাকা আবার মন্ত্রী দিয়ে দিছে। বলে সর্বনাশ। আবার থামার পরে বাদশা সামনের দিকে চলছে, আবার পিছে পিছে দৌড়াইছে। যাইতে যাইতে দেখে আবার বাদশা বলছে বাদশা শোনেন, মানুষ বৎসরে একবার ফল পায়, 20-25 বছর পরে গাছ বড় হওয়ার পরে বৎসরে একবার করে ফল পায়। আর আমি বৎসরে নয়, আমি আজকে ফলের আটি লাগানোর পরেই, চারা লাগানোর পরে আমি দুইবার ফল পাইছি। এই জন্য বাদশা বলে তুমি ঠিক বলেছো, রাইট। সাথে সাথে আবার টাকা দিয়ে দিছে। এই ঘটনার থেকে বুঝতে হবে, যদি একজন মানুষ যদি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে যদি একের পর এক টাকা দিতে পারে, আর আল্লাহ তাআলার বান্দা যদি হজ করে, আল্লাহ তাআলার হুকুম যদি মাবরুর ভাবে পালন করে যদি আল্লাহকে খুশি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে না? অবশ্যই পারে। এই জন্য গরিবেরও হজ রয়েছে। আমি এটা বলেই শেষ করব। জুমার দিন আমরা যারা টাকা পয়সা আছে, ধন দৌলতের মালিক, তারা শুধু মক্কা মদিনায় যায় হজ করি, কিন্তু গরিবরা তো যাইতে পারে না, তাদেরও তো হজের দরকার আছে, ঠিক কি না? কারণ তাদের হজ হলো বাংলাদেশে নিজের এলাকায় তাদের জন্য হজের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। আল্লাহর বান্দা, মুমিন, মুসলমান, মুত্তাকিন, পরহেজগার বান্দা যে সময় মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার পরে যে সময় মসজিদে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যে সময় আযান শুরু করে দেয়, মুসলমান আর বিছানায় থাকতে পারে না, মুসলমান আর ঘরের মধ্যে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে ঘুম ত্যাগ করে মুসলমান হাজত সেরে আল্লাহর হুকুম পালনের জন্য ওযু করে মসজিদের দিকে রওনা হয়। মসজিদের দিকে আসার পরে মুসলমান মসজিদে আসার পরে সুন্নত 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য পরে আবার এরকম ফরজ নামাজের জন্য অপেক্ষা করে। ইমাম সাহেব যে সময় যায় নামাজে দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে মুসল্লিরা পিছনে যায় নামাজে দাঁড়িয়ে যায়। এক পর্যায়ে যে সময় নামাজ শুরু হয়ে যায়, ওই মুসলমান মুমিন মুত্তাকিন বান্দারা, গরিব মানুষগুলো, ধনী মানুষগুলো যে সময় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দা যে সময় ওই স্থানেই বসে থাকে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে সময় বান্দা ওই নামাজ শেষে ওই স্থানেই বসে থাকবে, কোন দুনিয়াবি কথাবার্তা কিছু বলবে না, কোন কথাবার্তা বলবে না, জিকির-আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পড়বে। এই করার পরে যে সময় সূর্যটা উদিত হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যে সময় আলো ছড়াতে থাকবে, রোদটা ঝলমল করতে থাকবে, ওই সময় আল্লাহর বান্দাগুলো, আল্লাহর বান্দা যে সময় যায় নামাজে দাঁড়িয়ে যে সময় 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়বে, সালাত আদায় করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নবী বলেন ওই বান্দা যে সময় ওই সালাত আদায় করলো, 2 রাকাত অথবা 4 রাকাত সালাত আদায় করলো, বান্দা কিন্তু একটি হজ একটি উমরা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দা, শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন বান্দাদের জন্য আল্লাহ তাআলা এত সুযোগ করে দিয়েছেন, গরিব মানুষের জন্য। ধনী মানুষরা হজ মক্কা মদিনায় যায় করতে পারে, কিন্তু গরিবরা তো মক্কা মদিনায় যা হজ করতে পারে না। তাদের জন্য আল্লাহ তাআলা একটি ব্যবস্থা করেছেন। রমজান মাসে যে সময় 20 রমজান হয়ে যায়, সূর্য ঢলার আগে যে সময় ইতিকাফের জন্য মসজিদে মুসল্লি চলে আসে,